আমি তাসলিমা বেগম, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ অনলাইন ক্লাস 2022। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আমার আবার দেখা হলো। আমি তোমাদের আজ শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত কিছু অঙ্ক তোমাদের আমি বোর্ডে করাবো। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পৃষ্ঠা 15 কিছু অঙ্ক করাবো। দেখো, তোমরা পৃষ্ঠা 15 এখন তোমরা আমার অঙ্কটা দেখে নাও, পরে তোমরা বাসায় এটাকে বই খুলে মিলিয়ে নিবে। দেখো, 2 অঙ্কে লেখো। যখন অঙ্কে লেখো বলবে তখন তোমরা এভাবে দেখো আমি কিভাবে বোর্ডে সাজিয়েছি, এভাবে নাম্বার দিয়ে কথায় লিখবে। কথায় লেখার পর তারপর তোমরা ডান দিকে অঙ্কে লিখবে। তাহলে দেখো জিনিসটা সৌন্দর্য হলো, তোমার পরীক্ষার জন্য তোমার কি হবে, ভালো হবে। পরীক্ষায় তুমি পুরো পূর্ণমান নাম্বারটা পাবে। তাহলে দেখো এখানে কি লেখা আছে, সরেয়া প্যাকেটটা তত্ত্ব ভাষণরা 78। তাহলে এটা এখানে কথায় লেখা আছে, আমরা কিসে লিখবো, অঙ্কে লিখবো, কারণ এখানে কিন্তু বলে দিয়েছে যে অঙ্কে লেখো। তাহলে আমরা তো লিখি কত, 7 10 8 78। তারপরে দেখো 2 নম্বর, ক চন্দ্রবিন্দু জায়গা 4 ক 4 9 বয়বব্য রস্যই 95। তাহলে 9 10 5 95। তারপরে কত, সরেয়া তাহলে শেষ করে 80। তাহলে কি হবে, 8 10 এ 80, অর্থাৎ 8 0 80 বা 8 10 এ 80। দীর্ঘ 9 দন্ত স তত্ত্বরা 69। তাহলে 69 কততে হবে, দেখো 6 10 9 69। দেখো তারপরে 5 নাম্বার, দন্ত সয়টা 7 তয়কারে তা তাহলে শেষ করে 87। তাহলে কি হবে এর উত্তরটা, 8 10 7 87। তারপরে দেখো 77, দন্ত সয়টা 7 তয়কারে তা তয়তত্ত্ব ভাষণরা 77। এর উত্তরটা কি হবে, 7 10 7 77। তারপরে দেখো এটা হচ্ছে কি, অঙ্কে লেখো। এখন আমরা কি রাখবো তোমাদের, 3 নাম্বার কথায় লেখো। যখন বলবে কথায় লেখো তখন যে সংখ্যাটা দিয়ে তুমি কথায় লিখবে এই সংখ্যাটাকে তুমি আগে বাম দিকে লিখে নিবে। লেখার পর এভাবে সমান সমান দিবে। সমান সমান দেওয়ার পরে এর উত্তরটা যেটা হবে সেটা আমরা বানান করে কথায় লিখব। দেখো 9 10 2 কত, 92। তাহলে এটাকে আমরা কিসে লিখবো, কথায় লিখবো। এখন লিখো কথায়, বর্ষকার বি বর্ষণর একটা বিরা ন বয় ব রস্যই 92। অর্থাৎ এখানে কিন্তু একটা যুক্ত বর্ণ আকারে লেখাটা হবে 92। তারপর 2 নম্বরে দেখো 84, 8 10 4 84। দেখো আমরা এই 84 এর উত্তরটা কিভাবে লিখবো, চাষ করে চু বর্ষণ রায়কাটা তাহলে শেষ করে 84। 3 নাম্বার কি হবে, 5 10 7 57। দন্ত শয়টা 7 তয়কারে তা 9 57। তারপরে কি হবে দেখো 69, 6 10 9 69। দেখো প্রিয় শিক্ষার্থী, একটা মজার বিষয়, এখানে আমরা যে অঙ্কে লিখেছিলাম ওখানে কিন্তু দেখো এই যে 69 কথায় ছিল, আমরা অঙ্কে লিখেছি। এখানে আবার কিসে দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে। এখন আমরা কিসে লিখবো, কথায় লিখবো। তাহলে তোমরা অঙ্ক থেকে কথায়, কথা থেকে অঙ্কে যদি দুটোই ভালো করে পারো তাহলে যেভাবে আসুক না কেন তোমরা পরীক্ষায় লিখতে পারবে। তাহলে আমি তোমাদের এটা উত্তরটা লিখে দিচ্ছি। দেখো দীর্ঘ 9 দন্ত স তত্ত্ব ভাষণরা 69। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তয়তত্ত্ব যখন আমরা লিখবো তখন এটার উপরে কিন্তু মাত্রা হবে। তাহলে কি হবে, এটা তয়তত্ত্ব হবে 69। তারপরে দেখো 5 নাম্বার কত দেওয়া আছে, 7 10 5 75। দেখো 75 কিভাবে লিখবো, প চন্দ্রবিন্দু চার 4 ক 4 তয়তত্ত্ব ভাষণরা
টয় টট এবার টয়ের নিচে একটা এটা দিলে কি মনে হয় টয় টট। ছয়টার চেয়ে ওদের স টয় টট রশ্মি চেয়ে 60। তারপরে কি আছে দেখো 7 নম্বরে 81 আর 10 1 81। দেখো এর উত্তরটা কি হবে এ। এর উপরে কিন্তু কোনো মাত্রা আমরা দিব না। কয়েকটারে কা তাহলে আমরা শেষ করে শি 81। দেখেছো কিভাবে লিখেছি আমি আবার বলে দিচ্ছি। এর উপরটা এভাবে ফাঁকা রাখবে, এটা মাত্রা ছাড়া। তারপর হচ্ছে কয়টার কা তাহলে শেষ করে শি 81। তারপরে কত দেখো 9 10 9 99। তাহলে এর উত্তরটা আমরা কিভাবে লিখব 9 নি 9 রা নিরা ন বয় বয় রশ্মি দাঁড়ি 99। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আজ আমি তোমাদের পৃষ্ঠা 15 অঙ্কে লেখো কয়েকটা দেখিয়ে দিয়েছি। এভাবে কথায় লিখে সমান সমান দিয়ে তারপর উত্তরটাকে এভাবে লিখবে। আর যখন কথায় লেখা বলবে তখন তোমরা অঙ্কে তুলবা, অঙ্কে তুলে তারপর এভাবে সমান সমান দিয়ে তারপর এখানে যেটা বলা হয়েছে সেটা উত্তরটা এভাবে বানান করে লিখে দিবে, তাহলে দেখতে সুন্দর দেখাবে। শিক্ষার্থীরা তোমাদের আমি অঙ্কে লেখো কথায় লেখো দেখিয়ে দিয়েছি। এখন তোমাদের আমি কিছু শূন্যস্থান দেখাবো। দেখো খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করি। তোমাদের পৃষ্ঠা 16 পাঠ্য বইয়ের এই শূন্যস্থানটা দেওয়া আছে। আমি তোমাদের শূন্যস্থানে এখন উত্তরটা করে দিব। দেখো এখানে ক নম্বর কি দেওয়া আছে 4। এখানে যে খালি জায়গাগুলো আছে এগুলো আমরা কিভাবে বুঝবো? দেখো এটা বোঝার জন্য একটা সহজ পদ্ধতি আছে। তুমি প্রথমে প্রথম সংখ্যাটা খেয়াল করবে। প্রথম সংখ্যাটা খেয়াল করো কত 4। 4 থেকে 6 যে হয়েছে তাহলে তুমি বলো যে এখান থেকে 4 থেকে 6 আসার জন্য কয় সংখ্যাটা বাদ গেছে, তাহলে তুমি পুরো লাইনের অঙ্কটা করতে পারবে। তাহলে আমরা আসলে দেখি যে 4 থেকে 6 এখানে কতটুকু বাদ গিয়েছে। দেখো এখানে 4 আছে, কি নেই 5 নেই, তারপরে কত আছে 6। তাহলে এখানে কয়টা সংখ্যা বাদ গেল একটি সংখ্যা। যেমন 4 থেকে 6 শুধু মাঝখানে কি নেই 5 নেই। আবার দেখো 6 এর পরে এখানে 7 বাদ গিয়েছে, তারপরে কত হয়েছে 8। তাহলে এইভাবে আমরা পুরো লাইনের শূন্যস্থানটা করব এখন। তাহলে আসো আমরা করি। প্রথম থেকে যেহেতু আমরা বুঝে গেলাম যে 4 এর পরে 6 আসার জন্য মাত্র একটি সংখ্যা বাদ দিয়েছে, তাহলে এখানে কত আছে 8 আছে। এই তিনটা কিন্তু এখানে সিরিয়ালে দেওয়া আছে। আমরা তারপরে দেখো 8 এর পরে কি দেওয়া আছে খালি ঘর দেওয়া আছে। তাহলে আমরা এই খালি ঘরগুলোকে কি করব পূরণ করব। যথাযথ সংখ্যা লিখে আমরা এই শূন্যস্থানটাকে পূরণ করব। তাহলে আসলে দেখো এখানে যেহেতু 1 ঘর বাদ যাবে 8 দেওয়া আছে 9 বাদ যাবে, তাহলে কত হবে 10। 1 0 10। তারপরে আমরা দেখো এখানে কিন্তু সিরিয়ালটা ঠিকভাবে হয়ে গেল। 4 এর পরে 5 বাদ 6 7 বাদ 8 9 বাদ 10। তারপরে কি বাদ দিব আমরা 11। 11 বাদ দিয়ে কত হবে 12। তারপর দেখো এখান থেকে এই পর্যন্ত আমরা আসি। 4 এর পরে 5 বাদ 6 7 বাদ 8 9 বাদ 10 11 বাদ 12 13 বাদ 14। তাহলে এই লাইনটাতে আমরা বুঝতে পারলাম যে একটি একটি সংখ্যা বাদ দিয়ে আমরা শূন্যস্থানটাকে পূরণ করব। তাহলে দেখো এখানে কত আছে 1 10 4 14। তাহলে কত বাদ যাবে 1 10 5 15। তাহলে বাদ দিলে কি হবে 1 10 6 16। তারপরে দেখো যেহেতু এখানে 16 হয়েছে উত্তরটা আমরা 16 এর পরে কি বাদ দিব 1 10 7 17। 1 10 7 17 বাদ দিলে কি হবে 1 10 8 18। এখন দেখো অটোমেটিকলি আমাদের এটা বের হয়ে যাবে কিভাবে 1 10 8 18 পরে আমরা 1 10 9 19 বাদ দিয়ে কত পাবো 2 10 20। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এই লাইনটাকে যে করলাম তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি, আমি আবারও বলে দিচ্ছি যে প্রথমেই তুমি দেখবে যে কত সংখ্যা ঘর বাদ দিয়ে শূন্যস্থানটা করা হয়েছে। এই যে এতটুকু দেখলেই তুমি পুরো শূন্যস্থানটা বুঝে বুঝে করতে পারবে। তারপরে দেখো ঘর নাম্বারটা এখানে কত 3। তারপরে দেখো 3 এর পরে কত হয়েছে 6। তাহলে 3 আছে, আমরা তারপরে বলি 4 5 6। এখানে 6 আছে অর্থাৎ 4 5।
দেওয়ার পরে কত হয়েছে 15। এখন আমরা 15 পরে আবার 2 বার বাদ দিব, তাহলে দাও বাদ দাও তোমরা 16 17, তাহলে কত হবে 18। 1 10 8 18। এখন আমরা 18 থেকে 21 এ আসি, 19 20 বাদ দেওয়ার পর কত হয়েছে 2 10 1 21। এখন আমরা আবার 2 বার বাদ দিব, দেখো 22 23, এই দুটো বাদ দিলে কত হবে 2 10 4 24। এখন আমরা 24 এর পরে আবারও 2 সংখ্যা বাদ দিই, 2 এর 5 25, 2 এর 6 26, তাহলে 25 26 বাদ দিলে কত হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দেখো এটা আমি আবারও বলে দিচ্ছি, এখানে কত হয়েছে 2 10 4 24, তাহলে 24 এর পরে আমরা আবার 2 বার বাদ দিব, 2 10 5 25, 2 10 6 26, তাহলে উত্তরটা কি হবে 2 10 7 27। এখন দেখো 27। প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা আবার ফিরে আসি, 2 10 7 27, 27 এর পর 27 থেকে 30 এ কিভাবে আসলো আমি তোমাদের আবার বলে দিচ্ছি, 28 29 2 সংখ্যা বাদ দিয়ে কত হয়েছে 30, 3 10 এ 30। তাহলে দেখো আমাদের ক খ শেষ হয়ে গেছে, এখন আমরা গটা তোমাদের দেখাবো। দেখো আমি আবারও প্রথমে চলে আসতেছি, তোমাদেরকে আমি বলে দিয়েছি, আমি আবারও বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি এই কারণে যাতে তোমরা বাসায় বুঝে খাতায় করতে পারো। তাহলে দেখো এখানে তুমি প্রথমে কি সংখ্যা দেওয়া আছে 4, এই 4 থেকে 8 কিভাবে আসলো, যদি তুমি এটাকে বের করতে পারো তাহলে তুমি পুরো অঙ্কটা করতে পারবে। তাহলে আমরা আসো বের করি যে 4 থেকে 8 কিভাবে আসছে। 4 এর পরে আমরা 8 কে যখন গুনবো তাহলে দেখো যেভাবে 4 এর পর আমরা 8 পর্যন্ত আসবো, 5 6 7 8, তাহলে তখনই বের হয়ে যাবে যে এখানে কয়টি সংখ্যা বাদ দিয়েছে এবং কয় ঘর পরে আমরা এটাকে লিখব। তাহলে আমরা আবার কি দেখো 5 6 7, এই তিনটি সংখ্যা বাদ যাওয়ার পরে কত হয়েছে 8। আবার 8 থেকে 12 তে আসো, 9 10 11 12, কয় ঘর বাদ দিয়েছে 3 ঘর, তাহলে প্রতি 3 ঘর বাদ দিয়ে আমরা এই শূন্যস্থানটাকে পূরণ করব। এখন দেখো এখানে কত আছে 12 দেওয়া আছে, 12 এর পরে আমরা আবার 3 4 ঘর পর্যন্ত গুনবো, গুনে দেখব যে কয়টা সংখ্যা বাদ দিয়েছে, 13 14 15 16, তাহলে কত হবে 1 10 6 16, 12 পরে কত হলো 16, 16 পরে এখন আমরা 20 কিভাবে আসছে সেটাকে আমরা নির্ণয় করব। তাহলে আমরা 16 থেকে 20 পর্যন্ত গুনি, তাহলে দেখো আমার সাথে সাথে তোমরা এইভাবে আঙুল ধরো, তাহলে তোমরা বুঝতে পারবে 17 18 19 20। দেখেছো প্রিয় শিক্ষার্থী আমরা যে গুনি গুনি পেয়ে গিয়েছি, 16 পরে কত এসেছে 20, কয় ঘর বাদ দিয়েছে 3 ঘর। এখন আমরা 20 থেকে আবার 3 ঘরে 4 ঘরে এভাবে যাব, 21 22 23 24, কত হবে তাহলে 24 হবে, 2 10 4 24। 20 থেকে দেখো এখানে আমরা 4 ঘরে 24 এসেছি, অর্থাৎ 3 ঘর বাদ দিয়েছি, আমরা আবার 24 থেকে আবার পরবর্তী 4 ঘরে যাব, 25 26 27 28, এই যে দেখো 2 10 8 28। এখন তুমি দেখো নিজেই প্রমাণ পেয়ে যাবে যে 28 থেকে আমরা 32 এ কিভাবে আবার আসলাম, 29 30 31 32। দেখেছো এখানে কিন্তু কোনো দাগ নেই, শূন্যস্থান নেই, অর্থাৎ এই সংখ্যাটা এখানে দেওয়া ছিল। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝে গেলাম যে প্রতি 4 ঘরে এভাবে গুনে গুনে আমরা শূন্যস্থানটা করব। এখন আমরা 32 এর পরে আবার যাই, দেখো 33 34 35 36, 3 10 6 36। এখন 36 থেকে কিভাবে 40 এ আসলো এটা আমরা আবারও হাতে গুনি, তোমরা আমার সাথে সাথে গণো, তাহলে তোমরা বুঝতে পারবে। 37 38 39 40, দেখেছো মিলে গিয়েছে যে। তাহলে এখানে কিন্তু আমরা বুঝলাম যে প্রতি এখানে 4 থেকে 8 আসতে কত ঘর লেগেছে 4 ঘর লেগেছে, প্রতি 4 ঘরে আসলে আমাদের এই শূন্যস্থানটা আমরা সম্পূর্ণভাবে করতে পারবো। তারপর এটা দেখো এখানে কত দেওয়া আছে, তোমাদের কিন্তু আমি আবারও বলে দিচ্ছি যে তোমরা প্রথম সংখ্যাটাকে ফলো করবে, প্রথম সংখ্যাটাকে তোমরা অনুসরণ করবে, দেখবে বুঝবে এটাকে। যদি প্রথম দিকটা তোমরা বুঝে যাও তাহলে পরের শূন্যস্থানগুলো তোমরা নিজেরাই এভাবে হাত গুনে গুনে করতে পারবে। তাহলে এখানে কত আছে দেখো
27, 28, 29, 30। এই যে হয়ে গেল আমাদের 30। এখন 30 এর পরে আমরা আবার 5 বার করব। 31, 32, 33, 34, 35। 3 10 5 35। 35 এর পরে আমরা আবার 5 বার করব। 36, 37, 38, 39, 40। 4 10 40। এখন দেখো 40 থেকে 45 কিভাবে হলো, তাহলে আমরা আবারও হাত গণনা করি। 41, 42, 43, 44, 45। দেখেছো অটোমেটিক 40 থেকে 45 হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে 45 লিখি নাই, আগে থেকেই ছিল। তাহলে 40 এর পরে 5 বার গুণে আমরা কত পেলাম? 45। এখন 45 এর পরে আমরা আবার 5 বার গুনব। 46, 47, 48, 49, 50। অর্থাৎ 5 10 50। এখন দেখো 50 এর পরে 55 কিভাবে হলো, আমরা আবারও হাত গণনা করি। 51, 52, 53, 54, 55। দেখেছো তাহলে এখানে যে আমরা যে অনুযায়ী 5 ঘর অনুযায়ী গুণে যাওয়ার পর আমাদের উত্তরটা কি হয়েছে? সঠিক হয়েছে। তাহলে আমরা কি করব? এই নিয়মেই করব, প্রতি 5 ঘর গুণে গুণে এই শূন্যস্থানটাকে আমরা করব। 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55। দেখো আমাদের আরেকটি এখানে শূন্যস্থান দেওয়া আছে। এটাও কিন্তু একটা মজার বিষয়। দেখো তোমরা সহজেই একেবারে পেয়ে যাবে, খুবই মজা। দেখো এখানে কত দেওয়া আছে? 10। অর্থাৎ তারপরে কিন্তু আর কোনো সংখ্যা নেই। তাহলে দেখো এখানে কত আছে? 40, 50। এভাবে কিন্তু কত পর্যন্ত দেওয়া আছে? 100 পর্যন্ত। দেখো এখন এখানে আমরা কিভাবে বুঝবো? প্রথমে কিন্তু এই প্রতিটা ঘরে কিন্তু 3টি করে সংখ্যা ছিল, 3টি অথবা 2টি। এজন্য কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আমরা এখানে কয়টি ঘর বাদ দিয়ে করব। কিন্তু এখানে কিন্তু কোনো দ্বিতীয় কোনো সংখ্যা দেওয়া নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। দেখো এখানে 10 আছে, তাহলে কিন্তু আর এখানে আছে 40। এখন দেখো আমরা কিভাবে বুঝবো যে 40 আসতে গেলে আমাদের কিভাবে আসতে হবে? 10 এর পরে এখানে কত লিখবো আমরা? 20। এটা প্রতি 10 ঘর করে গুণে গুণে তারপর হবে। 10 এর পরে কত লিখেছি আমরা? 20। 20 এর পরে কত হবে বলো তো? 30। 3 10 30। তারপরে কত দেওয়া আছে দেখো? 4 10 40, 5 10 50। এখন দেখো আমরা কিন্তু এখানে এভাবেই কিন্তু বুঝে গেলাম যে এখানে প্রতি 10 ঘর করে এটাকে আমরা গণনা করব। অর্থাৎ এখানে 10, এখানে 20, এখানে 30, তারপর এখানে কি দেওয়া আছে? 40, 50। এখন কত হবে বলো? এখন কিন্তু তোমরা অটোমেটিক এটা বুঝে যাবে। ওই যে আমরা 10 ঘরের নামটা যেভাবে করি না, ঠিক ওভাবেই 10 ঘরের নামটা অনুসারে কিন্তু এই জিনিসটা হয়েছে। দেখো 50 এর পরে কত হবে? 60। 6 10 60। তারপরে কত হবে? 7 10 70। তারপরে দেখো 80। 8 10 80। 9 10 90। তারপরে 100। দেখেছো এটা কিন্তু সবচেয়ে একটা মজার জিনিস। এই অঙ্কটা কিন্তু খুবই মজার। যে দেখো প্রতি 10 ঘর গুণে কিন্তু আমরা 10 ঘরের নামটা যেভাবে করি ঠিক উত্তরটা কিন্তু ওভাবেই আসছে। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। দেখেছো এখানে শূন্যস্থানটা কিন্তু খুবই মজার ছিল। তোমরা প্রথমে ভয় পেয়ে গিয়েছো, কিন্তু এখন আমি আশা করি যে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা এভাবে হাত গুনে গুনে এটাকে করবে, তোমাদের কাছে খুবই সহজ লাগবে। এটা কোনো কঠিন বিষয় না। তাহলে পৃষ্ঠা 16 এই শূন্যস্থানটা তোমরা বাসায় করবে এভাবেই, আমার মতো এভাবে তুলে খালি জায়গা দিয়ে এটাকে হাত গুনে গুনে করবে। আশা করি তাহলে তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো এবং বাসায় তোমরা করলে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজ আমি অঙ্কে লিখো কথায় লিখো শিখিয়ে দিয়েছি, আর তোমাদের একটি 16 পৃষ্ঠার শূন্যস্থানটাও দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে করবে। তাহলে তোমাদের পৃষ্ঠা 15 আমি কিছু এসডব্লিউ দিব, তোমরা বাসায় এটাকে করবে। দেখো 4 নম্বর 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখো। তোমাদের কিভাবে লিখবে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, তারপর আমি দেখাচ্ছি। দেখো এভাবে সংখ্যাগুলো অঙ্কে লিখো, এভাবে লিখবে 56, 57 এভাবে পর্যায়ক্রমে লিখে যাবে। তারপর 5 নম্বর দেখো 88 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখবে। কথায় যখন লিখবে তখন এভাবে অঙ্কটা লিখে সমান সমান দিয়ে
SW করবে। ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।